নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো সাধারণত তালের পায়েস কিংবা চালের পায়েস খেয়ে থাকেন। আজ আমি আমাদের সাথে শেয়ার করব লাউয়ের পায়েস। চলুন তাহলে লাউটা প্রথমে আমি তুলে নেব। লাউ গাছে মাঝখানে চলে এসেছি। দেখুন এখানে একটা বড় লাউ ধরেছে, এখানে একটা ছোটো, এখানে দেখুন মাঝারি। আর লাউয়ের পায়েস করতে গেলে একটু লাউটা শক্ত লাগে, একটু বেশি জালি হলে হবে না। ওই জন্য আমি সব থেকে বড় লাউটা তুলে নেব। এখানে প্রচুর ছিল, আমার বাড়িতে খেয়েছি আগে দুটো তুলে। এখন আমি এই বড় লাউটা তুলে নেব। লাউ গাছের মাথাটা শুধু একটু দেখো কি সুন্দর। আর এখন গাছটা সবে উঠছে, তো এই দেখুন এখান থেকে এইদিকে চলে যাচ্ছে। আর কিছুদিন পরে মাথাটা পুরো একদম ভরে যাবে গাছ। এখন আমি এই লাউটা তুলে নেব। এই লাউয়ের পায়েস করতে গেলে লাউটা একটু শক্ত লাগে, বেশি নরম কচি হলে হবে না। ওই জন্য আমি সব থেকে বড় লাউটা তুলে নিলাম। এখন লাউটা আমি কেটে নেব। এত বড় লাউ তো আমার লাগবে না, আমি এক চাকা এখান থেকে বের করে নেব। লাউটা কিন্তু একদম পুরো জালি। এই যে এখান থেকে এক চাকা আমি রেখে দেবো, আর একটা চাকা ছোটো ছোটো ফাল ফাল করে বের করে নেব। লাউগুলো তো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, সবগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাগুলো তো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এখন যে ভেতরে নরম অংশটা আছে, এই অংশটা কেটে বাদ দেবো। নরম অংশটা নেব না, ভেতরে এই অংশটা সবগুলোই ফেলে দেবো। দিয়ে যে শক্ত, এই শক্ত অংশটা নেব। লাউগুলো এখন আমি তুরনের সাহায্যে করে নেব। দেখুন কতটা হয়েছে, দেখুন জল বেরিয়েছে। দেখুন এগুলো এখন জল দিয়ে ভালো করে ধুতে হবে, আর নেব না আমি, এইগুলোই আমার হয়ে যাবে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা তো ধরিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন কড়াইতে আমি জল দিয়ে দেবো। কড়াইয়ের জল আমার গরম হয়ে গিয়েছে, আর যে লাউটা আমি কুড়ে রেখেছিলাম সেই লাউটা আমি দিয়ে দেবো এখন গরম জলে। তো আমি জলে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। লাউয়ের যে কাঁচা গন্ধটা থাকে না, ওই জন্য আমি 2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। আমি তো ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি লাউয়ের পায়েসের জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে নিয়েছি আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি কাজু, কিশমিশ, এলাচ আর 2টো তেজপাতা। আর এখানে আমি নিয়েছি 500 গরুর দুধ। এই যে এখানে একটা কুচকো হাঁড়ি নিয়ে নিয়েছি পায়েস খাওয়ার জন্য। এখন আমি উনুনে বসিয়ে দেবো। এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো বাটার। বাটারটা তো আমি দিয়ে দিয়েছি, এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো একটু আমি ভালো করে ভেজে নেব।
চালগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে আমি এটাও ভালো করে ভেজে নেব। চাল আর লাউটা তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো, সামান্য জল দেবো, সামান্য জল দিয়ে দিয়েছি। এখন জলটা আমার ফুটে উঠলে দুধ দেবো। আর এই জলটা তো আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর এলাচগুলো মুখ ফাটিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো। এখন আমি দুধটা হাঁড়িতে দিয়ে দেবো। দুধগুলো তো আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। চালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, ভাতগুলো তো আমার নরম হয়ে গিয়েছে। এখন আমি চিনিটা দিয়ে দেবো। আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখানে তো পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন পায়েসটা আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে একবার পায়েস বানিয়ে আমরা খেয়ে দেখবেন, আমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা।